নমস্কার বন্ধুরা, আজকেকার রেসিপি হচ্ছে আমার চিংড়ি আর এখানে কুমড়ো ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটা। তো আসুন বন্ধুরা, মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আমি এই জ্যান্ত চিংড়ি নিয়েছিলাম। তো এই চিংড়িগুলো কড়ায় দিলে জল ওঠে না। আমরা অন্য চিংড়ি নিয়ে এসে ভাজার সময় দিই কতটা জল বেরিয়ে যায়, আর এই চিংড়ির টেস্ট আরও বেশি ভালো হয়। তো চিংড়িটার নাম জানি না, বন্ধুরা নাম জানলে আমার কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করি। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি চিংড়িগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিলাম। তো আমি এখানে চিংড়িগুলো দেখুন বন্ধুরা, একটুও জল ওঠেনি। আপনাদের সামনে চিংড়িগুলো তেলের মধ্যে দিলাম, নুন আর হলুদও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, একটুও জল উঠছে না। এই চিংড়িগুলো খেতে তো খুবই ভালো লাগে। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো তুলে নেব। তো চিংড়ি ভাজার পরে ওই কড়ার মধ্যে আমি আবারও একটু তেল দিলাম। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটেছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। একটু নুন দিয়ে ভেজে নেব। নুন দিয়ে ভাজলে আলুর মধ্যে নুনগুলো ঢুকবে, তো তবে তরকারির টেস্ট বেশি ভালো হবে। তো আমি শুধু নুন দিয়ে ভেজে নিলাম আর তেল দিয়ে। এখানে আমি হলুদ দেব না, হলুদটা আমি পরে দেব। তো কুমড়ো ডাঁটাগুলোর সঙ্গে এখানে আমার কুমড়ো পাতা ছিল কিছুটা। তো এই কুমড়ো পাতা কুচিয়ে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আলুগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। এবারে আলুগুলো তুলে নেব কড়া থেকে। তেল আছে, আমি আরও একটু তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দেবো আমি 5 ফোড়ন দিলাম 1/2 টেবিল চামচ দিয়ে। এবারে আমি একটা পেঁয়াজ দিলাম, বড় সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা ডাঁটাগুলো, মিষ্টি কুমড়োর ডাঁটা। তো এখানে আমি ডাঁটাটা একটু বেশি নিয়েছি, তো ডাঁটা খেতে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যখন হাতে সময় থাকবে না, তো এরকম কম সময়ের মধ্যে এইভাবে রান্না করে দেবে, খুব কম সময়ে এই রান্নাটা করে নেওয়া যায়। তো এইবারে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা, আর একটা টমেটো লম্বা পিস করে কেটে নিয়েছি। দিয়ে এবারে একই সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তো এভাবে মশলা যদি আমরা সবজির মধ্যে সবজির ওপরে দিয়ে যদি কষানো যায়, সেই তরকারির টেস্ট বেশি ভালো লাগে। এইবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি চৌকো চৌকো কেটেছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো বন্ধুরা, নুনটা একটু বুঝে দিতে হবে। তো এই ডাঁটার তরকারি একটু নুন বেশি হলে খাওয়া যায় না।
তো আমি একটু কম করে দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। আর হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরের গুঁড়ো একই সঙ্গে মিক্সড করা 2 টেবিল চামচ দিয়ে দেবো। আর রেগুলার যে মশলা দিয়ে রান্না হয় এইসব মশলাগুলো দিয়ে রান্না করব। তো খুব কম মশলা দিয়ে আর কম সময়ের মধ্যে এভাবে আপনারাও রান্না করে নিতে পারবেন। তো এই মিষ্টি কুমড়োর ডাঁটা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার বন্ধুরা। তো আমার তো খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়োর ডাঁটা চচ্চড়ি যদি থাকে সঙ্গে ভাত পাতে, তো অনেকটা ভাত আমি এই দিয়েই খেয়ে নেব। আর আমার মাছ মাংস ডিম কিছুই লাগবে না। এই ডাঁটা চিবিয়ে ভাত খেতে তো অসম্ভব ভালো লাগে আমার। তো ওই মশলাগুলো দেওয়ার পরে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবারও আর একটু সময় কষাবো। তো ওই এখন যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এভাবে কষানো যায় তো মশলা কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি ওই শাক পাতাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে একটা বেগুন দিতে পারেন। তো বেগুন দিলে আরও বেশি ভালো খেতে টেস্ট হবে। তো বেগুন আমি দিলাম না, কারণ বেগুনে আমার সমস্যা আছে, বেগুনে আমার অ্যালার্জি আছে। তো শাকটা দিয়ে পরে আবারও আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবো। তো খুব তাড়াতাড়ি এই শাকগুলো নরম হয়ে যাবে। তো শাকগুলো দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, দিয়ে আবারও চাপা দিয়েছিলাম। তো এখানে আমার শাকের মধ্যে দিয়ে কতটা জল ওঠে দেখে সেই পরিমাণে আমার সবজিতে জল দিতে হবে। তো জল ওঠেনে, সামান্য উঠেছিল, সেই জলে ভালো করে কষানো হয়ে গেছে সবজিগুলো। এইবারে আমি এখানে জল দিয়ে দেব। তো আমি একটু গরম জল দিয়েছি। তো বেশির অংশ আমি গরম জল দিয়ে দিই তরকারিতে। দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দেবো। তো ডাঁটাগুলো সিদ্ধ হবে। তো ঢাকা চাপাটা খুলে দিয়েছি আমি। এবার দেখব ডাঁটা আলু সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, আলু তো সিদ্ধ হয়েই গেছে। এবার ডাঁটাটা দেখে নেব। হ্যাঁ, ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এই সবজির মাঝখানটা কড়ায় ফাঁকা করে নিলাম। নিয়ে আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। তো চিংড়ি দিয়ে এভাবে চচ্চড়ি করলে অসম্ভব ভালো লাগে। এই চিংড়িগুলো ঘাঁটা ঘাঁটা হবে না, বেশ গোটা গোটাও থাকবে। তো চিংড়িগুলো দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর এখানে আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি চেক করেছিলাম বন্ধুরা নুনটা, তো নুনটা একটু কম ছিল। আমি অফ ক্যামেরায় আরও 1/2 চামচ নুন দিয়েছি। তো বন্ধুরা, আমার এই খুব কম সময়ে এই ফাঁকিবাজি রান্না কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার সকল বন্ধুদের অনুরোধ, একটা ভিডিও শুরুতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো আমার ভিডিওতে ভিউ আসছে না, এত কষ্ট করে ভিডিও বানানো, ভিডিও ছাড়ার পরে খুব কম ভিউ আসছে। তো মনটাও খারাপ লাগে, ভিডিও করতেও মন চাইছে না।
তো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আমার সকল বন্ধুরা জানে। তো বন্ধুরা হয়ে গেছে আমার এই চচ্চড়ি, এবারে নামিয়ে নেব। তো কেমন হলো আমার এই কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেসিপি, কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো দিনে। নমস্কার, টাটা, বাই।